চুল কাটতে আইলাম, বইয়া পড়লাম, সাব্বিরের কাছে আইয়া পড়লাম। আসসালামু আলাইকুম। আজকে যাইতেছি চুল কাটতে, চিন্তা করতেছি চুলটা নবীর সুন্নতে একদম ছোট করে ফেলবো। আগের ভিডিওতে বলছিলাম আল্লাহ যদি দেয় সাব্বির আর আমি খুব তাড়াতাড়ি অনেক বড় একটা কিছু করব। আসলে ভাই আল্লাহ আমাদের দেয় নাই, বুঝছেন? হয়তোবা আল্লাহ আমাদের ভালোর জন্যই দেয় নাই। আপনাদের মনে এখনো প্রশ্ন থাকতে পারে কি এমন নিতে চাইলেন যে আল্লাহ আপনাদের দিল না? আমরা একটা দোকান রাখছিলাম, সব কথাবার্তাও হয়ে গেছিল। দোকানের অ্যাডভান্স, দোকান ভাড়া, তার দোকানে কিছু মাল ছিল, ওইগুলাও আমাদের কিনে নেওয়ার কথা ছিল। সবকিছু ঠিক থাকার পরেও আমরা দোকানটা নিতে পারি নাই। সব কথাবার্তা ঠিক হওয়ার পরেও আমরা দোকানটা নিতে পারি নাই। একটা কথা কি ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা দোকানটা রাখলে সামনে আমাদের বিপদ ছিল, এই কথা আমরা বলতে পারি না, এটা আল্লাহ ভালো জানে। যাই হোক, আপনারা শুনবেন না যে আমি হঠাৎ করে চুল কাটতে কেন আসলাম। কালকে ঢাকায় চলে যাব, এর জন্য চুলটা ছোট করে ফেললাম। ঢাকায় যাওয়ার কারণ হচ্ছে আমার আব্বুর সাথে জিদ করে যাওয়া। দোকানটা ছোটার পর আমার আব্বু আরো আমাকে উৎসাহ দিবে, তা না করে আমাকে বলে তোর দ্বারা কিছুই হবে না, তুই কিছুই করতে পারবি না। একটা মানুষ যদি ব্যবসা করতে চায় আর নিজের আব্বু যদি পাশে না দাঁড়ায়, আমি ব্যবসা এইটা পাই নাই, অন্য আর একটা পাইলে তো আমাকে ওইভাবে টাকা দিয়ে হেল্প করতে হইবে, তাই না? সে ওইটা না কইরা উল্টা আরো আমার কথা শুনাইবে। আমি একলা মানুষ কত টাকা ম্যানেজ করতে পারবো? নিজের আব্বু যদি লাস্টে না পাশে থাকে, এর জন্য জিদ করে কালকে ঢাকায় চলে যাব। বন্ধু তো অনেকই আছে, কিন্তু সাব্বিরের হিসাবটা আলাদা, এর জন্য সাব্বিরের সাথে আগে দেখা করে নিলাম। সাব্বিরের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। হাঁটতে হাঁটতেই চলে যাব, আমার কোনো গাড়ি লাগে না। এবার জিদ করে যদি বাসার থেকে বের হই, আল্লাহই জানে কবে আবার বাসায় ফিরবো। জিরো পকেটে বের হব বাসার থেকে ইনশাআল্লাহ। কিছু একটা কইরা ফেরতেই হইবে বাসায়, সফলতা না নিয়ে বাসায় আসবোই না ইনশাআল্লাহ। এখন বাসায় যায় ব্যাগটা গুছাইয়া ফেলবো। আমার যে জামা কাপড় এইগুলা যদি সব নিতে চাই, তাহলে একটা ব্যাগে হইবে না, দুইটা ব্যাগ লাগবেই লাগবে। আমার কাছে তো দুইটা ব্যাগ আছে, নো টেনশন, ইউর ডু ফোর। ব্যাগ গুছানোর সময় আমার আম্মুর দিকে তো তাকানোই যায় নাই। আমি চলে যাব দেখে দেখে আমার আম্মুর মন খারাপ, আমার আম্মুর চোখে কেমন জানি একটা পানি পানি ভাব। আমারে আবার হালকার উপরে বুঝাইতেছিল, এইভাবে বাপের উপরে জিদ করে যাইস না কোনো জায়গায়, বর্তমানে সব জায়গার অবস্থাই খারাপ। বলে যে তুই বাসায় থাকলেও যদি কোথায় যাস, তাহলেই তো আমার মনটা কেমন করে, আর যদি এত দূরে চলে যাস, বোঝেনই তো মার মন। আজ আমার আব্বুর জন্য আজকে আমার আম্মুর মনে কষ্ট। তারপর আমি আমার আম্মুরে বুঝাইছি আমার কিছুই হইবে না, তুমি নিশ্চিন্তায় থাকো, আমি যেইভাবেই হোক সফলতা নিয়েই বাড়ি ফিরবো, আব্বুরে দেখাই দিব। আল্লাহ যদি দেয় তাহলে সফলতা হইবেই হইবে ইনশাআল্লাহ। কিন্তু আমার আম্মুর জন্য আমার অনেক কষ্ট হইতাছিল, এটা আমি প্রকাশ করতে পারতাছিলাম না, কিন্তু কি আর করার, সফলতা আনতে হইলে মায়া ত্যাগ করতে হইবে। আবার এইটাও ভাবতে হবে আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে। আমি ঢাকায় গেলেও রেগুলার ভিডিও পাইবেন ইনশাআল্লাহ। আমি একটা ব্যাপার খেয়াল করলাম, আমার কাছে যে দুইটা ব্যাগ, দুটোটা ব্যাগেই খাওয়া ফেলের লোগো দেওয়া, আবার ভিডিও করতেছি খাওয়া ফেলের ফোন দিয়া, সবই মিলে গেল, তাই না? অনেক হয়েছে, এখন গোসলে যাইতে হইবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সফলতা এনে যেন আমার আব্বুকে দেখাইতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।